গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9:30 আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি আমি এখন থেকে শুরু করলাম। আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি। গরমে আমি আমার মেয়ের কীভাবে যত্ন করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। মাম্মাম ঘুম থেকে ওঠার পরে ওকে আমি প্রথমে খালি পেটে জল খাওয়াই, তারপরে ওকে ব্রাশ করাই। এখনও নিজেও অনেকটা ব্রাশ করতে শিখে গেছে। আর ব্রাশ করানোর জন্য আমি এই ব্রাশটা ইউজ করি। ব্রাশটা একটা সফট ব্রাশ আমি ওর জন্য কিনেছি। আর তারপরে ওকে যে পেস্টটা ইউজ করি সেই পেস্টটা ওষুধের দোকান থেকে আমাকে দিয়েছিল। এটা বাচ্চাদের পেস্ট, তাই ও যে থুতুটা গিলে ফেলে তাতে ওর কোনো অসুবিধা এখনও অবধি হয়নি। আর মুখটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি, আর মুখের ভেতরে আঙুল দিয়েও দাঁতগুলো ভালো করে ঘষে নিলাম। আর এখন পাতলা আর পরিষ্কার টাওয়াল দিয়ে মুখটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এরপর বাসি জামাটা ছাড়িয়ে দেবো। তারপর ওকে আমি সকালে জলখাবারটা খাওয়াবো। সকালের জলখাবারে ওকে আমি আগাগোড়ায় দুধ রুটি কলাটাই খাওয়াই। আর যেহেতু ওর ওটা নিয়ে কোনো দিন কোনো সমস্যা হয়নি, তাই ওটাই ওকে আমি সবসময় খাওয়াই। আর মাঝে সাঝে ওর চেঞ্জেসের জন্য একটু ডালিয়া বা অন্য কিছু একটু খাইয়ে থাকি, তবে মেন খাবারও ওটাই। আর এখন ওকে যেহেতু আমি স্নান করাবো, তাই ওকে আমি জামাটা পরাইনি, খালি গায়ে রেখেছি। কারণ খাওয়ার সময় আমি যে জামাটা চেঞ্জ করিয়ে পরিয়েছিলাম সেটাও ভিজিয়ে ফেলেছিল, তাই ওটা আমি খুলে দিয়েছি। আর এই যে প্রোডাক্টগুলো দেখছো তোমরা, এই প্রোডাক্টগুলোই আমি মাম্মানের জন্য ইউজ করি। তবে একটা কথা বলে রাখি, শীতকালে মাম্মামকে আমি যেরকম গায়ে তেল মাখাই, স্নান করতে যাওয়ার আগে, আবার স্নান করে আসার পরে গায়ে বডি লোশন লাগাই, মুখে ক্রিম লাগাই, ময়শ্চারাইজার লাগাই। গরমে কিন্তু আমি পুরোপুরি ওটাকে অ্যাভয়েড করি, কারণ গরমে যত বাচ্চাদের গায়ে তেল বা ক্রিম না দেবো তত বাচ্চারা ভালো থাকবে। ওতে ওদের প্রচণ্ড পরিমাণে গরম হয় গায়ে তেল বা ক্রিম লাগালে। আর মাম্মামকে আমি কোনো দিনই পাউডার গায়ে লাগাইনি। পাউডার কী করে, গায়ের লোমকূপগুলোকে বন্ধ করে দেয়। তাই পাউডার ওকে আমি শুধু টিপের মধ্যে লাগানোর জন্যই পাউডারটা আমি রাখি। এছাড়া ওর গায়ে কিন্তু আমি কোনো সময় পাউডার লাগাইনি। এখন মাম্মামকে একটু জল নিয়ে নিয়েছি মাম্মামের জন্য, ওকে স্নান করাবো। আর ওর চুলে আমি একটু তেল দিয়ে নিলাম। একদিন বাদে বাদে আমি চুলে তেল দিই, আর সপ্তাহে একদিন করে ওকে আমি শ্যাম্পু আর সাবান করাই। তবে যেদিন শ্যাম্পু করাই সেদিনকে সাবানটা করাই না। দুটো একসঙ্গে করলে যদিও ঠান্ডা লেগে যায়, সেই ভয়তে আমি দুটো একসঙ্গে কোনো সময় করাই না। ওকে আমি জামা পরে কখনোই স্নান করাই না। আজকে যেহেতু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ওকে জামা পরে স্নান করাচ্ছি। কারণ জামা পরে স্নান করালে কি হয়, যে আমার জলটা পুরোটাই গায়ে বসে ঠান্ডা লাগার ভয় থাকে। তো ওকে আমি খুব সুন্দর করে এখন টাওয়ালটা পরিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। স্নান করানোর সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদেরকে কখনোই ফ্যানের তলাতে নিয়ে যাওয়াটা উচিত না, তাতে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। মামামকে আমি ভালো করে পুছিয়ে দিয়েছি, আর চুলটাও এখনও শুকিয়ে গেছে অনেকটা। আর যেহেতু প্রচণ্ড গরম, আমি এবার একটু ফ্যানটা চালিয়ে ওকে এবার জামাটা পরাচ্ছি। ওকে আমি একটা পাতলা সুতির জামা পরালাম। আর বাচ্চাদের জন্য গরমকালে এই পাতলা সুতির জামাগুলোই কেনা দরকার, বা আদ্যি কাপড়ের জামা। এগুলো পরলে ওরা খুব আরাম বোধ করে। ওকে এখন জামা পরিয়ে দিচ্ছে আর চুলটা আঁচড়ে দেবো। তারপর মাম্মামকে আমি একটু টিভি ধরিয়ে দেবো, ও বসে বসে টিভি দেখবে, আর আমি ওর খাবারের ব্যবস্থা করব। আর দেখো, মাম্মাম কিন্তু সোনা মেয়ের মতন চুলটা আঁচড়ে নিয়েছে, আর এখন টিপ পরিয়ে দিচ্ছি কপালে। আর এই টিপ পরানোর জন্যই কিন্তু আমি পাউডারটা ইউজ করি, নয়তো আমার কিন্তু পাউডারের কোনো দরকার পড়ে না। আর এখন মাম্মাম বসে বসে টিভি দেখছে, আর আমি সেই ফাঁকে চলে গেছি রান্নাঘরে রান্না করতে। ওকে খাটে আমি রাখি না, এখন যেহেতু আমি সামনে আছি তাই জন্য ও খাটে আছে। আর এখন ওর জন্য আমি একটু ওআরএস গুলে নেবো, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে আর বাচ্চারা প্রচণ্ড পরিমাণে ঘামছে। কারণ ওরা তো আমাদের থেকে বেশি হাঁটাচলা বা দৌড়াদৌড়ি করে, তাই জন্য ঘামের দ্বারা ওদের শরীর থেকে জলটা অনেকটাই বেরিয়ে যায়। আর সেই জলের ঘাটতিটা পূরণ করার জন্যই আমাদের বাচ্চাদেরকে একটু ওআরএস বা নুন চিনি জল করে খাওয়ানো দরকার। তবে আমি বলবো নুন চিনি খাওয়ানোর থেকে ওআরএসটা কিনে খাওয়ানোটাই বেস্ট। তাই জন্য ওকে একটু ওআরএসের জল গুলে রেখে দিচ্ছি কাপে একেবারে, আর ওটাকে আমি সারাদিনে বারবার করে ওকে খাওয়াতে থাকি। কিন্তু ওই যে আগের ব্লগে বলেছিলাম, ও এই ওআরএসের জলটা খুব একটা পছন্দ করে না। এমনি জল যেরকম খেয়ে নেয় নিজে নিয়ে, এই ওআরএস জলটা খেতে একটু সমস্যা করে। তবে ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর এখন খুব ভালো করেই জলটা খেয়ে নিচ্ছে। মাঝে মাঝেই ওকে আমি কিন্তু এসে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট অন্তর এসে ওকে আমি জল খাওয়াই। আর জলটা ওকে আমি ফোটানো জলই এখনও অবধি খাওয়াচ্ছি। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, আমরা যে জল খাই ওদেরকে যদি খাওয়াই সেটা ওরা সহ্য করতে পারবে না, তাতে করে ওদের ডায়রিয়া হওয়ারও সমস্যা আসতে পারে। আর এখন
এখন ওকে আমি নিচে শুয়ে রেখেছি আর ওর জন্য আমি ফল রেডি করে নিচ্ছি। এখানে আঙুর নিয়েছি আর আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তরমুজ নিয়েছি। আগের দিন ওকে গোটা গোটা যেরকম আমরা খাই ওরকম করে পিস পিস করে তরমুজ দিয়েছিলাম আর দেখলাম ও নিচের সবুজ অংশটা অনেকটাই খেয়ে ফেলেছে। তাই আজকে তরমুজগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বীজগুলোকেও ছাড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে তরমুজ কেটে দিয়েছো দাদাই। তো এখানে ওকে দিলাম। আর দেখো আমার মেয়ে যেহেতু গোটা গোটা ফল খেতে পারে ওকে আমি গোটা গোটাই দিই আর ও খুব সুন্দর করে গোটা গোটা ফলগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। বাচ্চারা যতই নিজে থেকে মানে খাবার দাবার নিজেরা চিবিয়ে চিবিয়ে খাবে না ততই ওদের শরীরে ওটা বেশি লাগবে গায়ে, এটাই ভালো। আর এখনও টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে আর কার্টুন দেখতে দেখতে ও নিজের খাবারটাও খেয়ে নিচ্ছে। তবে ও ফল খেতে খুবই ভালোবাসে। ফল খাওয়া নিয়ে কিন্তু কোনো ঝামেলার সম্মুখীন আমাকে কোনোদিনই হতে হয়নি। ও যেটা খেতে চাইতো না সেটা হচ্ছে ভাতটা। তবে এখন ও ঠাকুরের আশীর্বাদে সব খাবারটাই ও খুব ভালো করে খেয়ে নেয়। একটা সময় খুব ঝামেলা করেছিল ভাত খাওয়ার জন্য, এখন আর সেটা কিছুই করে না, খুব সুন্দর করে খেয়ে নেয়। ওকে খাওয়ানোর জন্য আমি কোনো সময় কোনো টিভি বা মোবাইলের ইউজ করি না, ও নিজে থেকেই খেয়ে নেয়। এমনি অফ সময় আমি ওকে টিভি ধরিয়ে দিই ঠিকই, তবে খাওয়ানোর সময় ওকে আমি কোনো মোবাইল বা টিভি ইউজ করি না। হ্যাঁ, যদি চলে তাহলেও মোবাইল টিভি দেখতে দেখতে খেয়ে নেয়, তবে যদি আমি টিভিটা বন্ধ রাখি ও কোনো খাওয়া নিয়ে ঝামেলা করে না। আর এখন আমি এখানে একটু মুসাম্বির রস করে নিচ্ছি। গরমকালে কিন্তু বাচ্চাদেরকে মুসাম্বির রস খাওয়ানো খুব উপকার। আমি পুরো শীতকালটা ওকে কমলা লেবুর রস খাইয়েছি আর পুরো গরমকালটা ওকে আমি মুসাম্বির রসটাই খাওয়াই। আগের বার গরমও কিন্তু তাই করেছিলাম। গরমকালে যেসব ফল বাচ্চাদের খাওয়ানোটা দরকার সেটা হচ্ছে তরমুজ, শসা, মুসাম্বি, ডাবের জল। এগুলো বাচ্চাদের শরীরে অনেকটা পরিমাণ জলের ঘাটতি দূর করে আর শরীরটাকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। আঙুরটা দিই, আঙুরে পেট গরম হয়ে যায়, তবে আঙুর আমি ওকে খুব কম পরিমাণে দিই। আঙুরটা দিই তার কারণ আঙুরটা খেতেও ভালোবাসে, ওর মুখে ভালো লাগে বলে আঙুরটা দিই। আমি খুব কম পরিমাণেই আঙুরটা দিই, খুব বেশি দিই না। আর এখন ওকে দেখো মুসাম্বির রসটা খাইয়ে দিচ্ছি, ও খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর মুসাম্বির রসটা খাওয়ানোর ঠিক আধ ঘন্টা বাদে আমি ওকে আবার একটু জলও খাইয়ে দেবো। সবসময় যে ওআরএসের জল খাবো তা নয়, ওআরএসের জল আর এমনি জল, প্লেন জল দুটো মিলিয়ে মিশিয়ে ওকে খাওয়াতে হবে। আর এখানে নিচে ওকে একটা বালিশ দিয়ে শুয়ে দিয়েছি। ওকে ওপরে সবসময় রাখি না, ছোট বাচ্চা তো হট করে পড়ে গেলে একটা সমস্যার সৃষ্টি হবে, তাই জন্য নিচেতেই রাখি। শীতকালে নিচে মাদুর পেতে রাখতাম, তবে এখন যেহেতু গরম পড়েছে এমনি মেঝেতেই রাখছি আর ওপরে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার দুপুরের খাবার রেডি হয়ে গেছে। দুপুরের খাবারে আমি নিয়েছি শাক ভাজা, একটা কলমির শাক ভাজা, আর ভাতে আছে ওর সমস্ত রকম সবজি। আর এখানে আমাদের লাউ ডাল হয়েছিল, সেই লাউ ডালের জলটা নিয়ে নিলাম। আর নিয়েছি মাছের ঝোল আর একটু মিষ্টি দই নিয়েছি। ডাক্তার ওকে বলেছিল মিষ্টি দই অথবা টক দই খাওয়াতে, তো আমি জানি আমার মেয়ে কোনো মতেই টক দই খাবে না, তো টক দই চিনি দিয়ে খাওয়ানোর থেকে একটু মিষ্টি দই খাওয়ানোটাই ভালো। তাই জন্য আমি একটু মিষ্টি দই ওর জন্য সপ্তাহে 2 বার করে আনিয়ে নিই। তো এখনও মিষ্টি দইটাই খাচ্ছে নিজে নিজে একা একা, তাতে ওর মুখের স্বাদটাও চেঞ্জ হয়, ওর ভালো লাগে খেতে। আর এখানে আমি ওকে পাশ থেকে ভাতটাও খাইয়ে দিচ্ছি। খাওয়ার সাথে সাথে আমি ওকে জলটা খাওয়াই না, কারণ খাওয়ার সাথে সাথে যদি ওকে আমি জল খাওয়াই তাতে কোনো বমি করার প্রবণতা থাকতে পারে। তো খাওয়ানোর মোটামুটি 10-15 মিনিট বাদে ওকে আমি জল খাওয়াই, তবে খেতে খেতে যদি ওর গলায় বাঁধে তখন ওকে আমি জলটা দিই। আর একটা কথা বলি, আমার মেয়ের পেটটা ভরলো কি না সেটা আমি কি করে বুঝি তোমাদেরকে দেখাচ্ছি। পাঁজরের ঠিক নিচে আমি হাত দিয়ে চাপ দিই, যদি এই জায়গাটা শক্ত থাকে, টাইট থাকে, তাহলে বুঝি যে ওর পেট ভরে গেছে। আর যদি দেখি ওই জায়গাটা নরম আছে তখন বুঝি ওর এখনও পেট ভরেনি, ওকে আর একটু খাওয়াতে হবে। এইভাবে আমি চেক করি যে ওর পেট ভরেছে কি ভরেনি। আর দেখো এখন আমার মেয়ে খাওয়ার পরে এখন বসে বসে টিভি দেখছে। ওকে আমি খাওয়ানোর সঙ্গে সঙ্গে কখনোই বিছানায় নিয়ে যাই না, তাতে করে ওর খাবারটা হজম হবে না আর অন্যরকম সমস্যার সৃষ্টি হবে, গ্যাসের সৃষ্টি হবে। খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে কখনোই শোয়াবেন না, ওদেরকে একটু খেলতে দেবেন, তাহলে ওদের খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর এখন আমি মশারি টাঙিয়ে নিয়েছি। মশারি আমি টাঙাই দুবেলাতেই, কারণ মশা থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়, তাই জন্য মশারি ছাড়া বাচ্চাদেরকে কোনো মতেই রাখা যাবে না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।